সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অধ্যায় 14 ত্রিভুজের অধ্যায়ের 107 নাম্বার পেজের 14.2 অনুশীলনী। দেখো একে বলা হয়েছে নিচে ত্রিভুজগুলো আঁকো। তার মধ্যে 1 নম্বরে আমাকে 3টা বাহু ত্রিভুজ দেওয়া আছে। একটা বাহু আমাকে 4 সেন্টিমিটার আর 2টা বাহু আমাদেরকে 6 সেন্টিমিটার করে দেওয়া আছে। তাহলে এখন আমরা এই বাহুগুলোর মাপ নিয়ে ত্রিভুজ এঁকে নিব। দেখো আমরা প্রথমে কি করব, 4 সেন্টিমিটার নিচে এঁকে নিব। তাহলে আমি 0 থেকে 4 পর্যন্ত আগে এঁকে নিব রেখা। দেখো আমি 4 সেন্টিমিটার এঁকে নিয়েছি। তারপর আমাকে বলা হয়েছে 6। আমি কিন্তু দেখি যে এখান থেকে 6 বসিয়ে আঁকতে পারি। অনেক সময় এখান থেকে 6 বসিয়ে আঁকলে কিন্তু আমার দোনোটা রেখার উপরে মান মিলে না। তাহলে আমি একটা অন্য পদ্ধতিতে আঁকতে পারি, তা দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো আমি কী করবো, যেটা দিয়ে আমি এখন এখান থেকে যে কত বলা আছে 6, তাহলে আমি 6 থেকে 0 পর্যন্ত এটা দিয়ে আমি আগে 6 সেন্টিমিটার মাপ নিয়ে নিব। দেখো আমি 6 সেন্টিমিটার মাপ নিয়ে নিয়েছি। এখন আমি কী করবো, এই যে আমি 4 সেন্টিমিটার এই পাশে বসিয়ে আমি এখান থেকে এইভাবে এঁকে নিব। আবার আমি এই পাশে বসে এখান থেকে এঁকে দিব। তাহলে দেখো আমার এই যে একটা মাছ বরাবর একটা বিন্দু বের হয়ে গিয়েছে। তাহলে এখন কি করব, আমি এখান থেকে স্কেল বসিয়ে দোনো পাশে মিলিয়ে দিব। তাহলে আমার ত্রিভুজ আঁকা হয়ে যাবে। তাহলে দেখো আমার 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার দিয়ে ত্রিভুজ আঁকা হয়ে গিয়েছে 1 নাম্বার। তারপর 2 দেখো আমাদেরকে একটা ত্রিভুজ এঁকে দেওয়া হচ্ছে। আমাদেরকে ত্রিভুজের এক বাহু দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার আর 2টা কোণ দেওয়া আছে। কোণগুলোর পরিমাণ হচ্ছে আমাদের 60 ডিগ্রি, আর 60 ডিগ্রি কোণ হচ্ছে কি আমাদের সমবাহু ত্রিভুজের কোণ। তাহলে এখন আমরা আগে 5 সেন্টিমিটার রেখা টেনে নিব, তারপর রেখাতে বসে 60 ডিগ্রি করে কোণ এঁকে নিয়ে রেখাগুলো মিলিয়ে দিব। দেখো আমি 5 সেন্টিমিটার রেখা এঁকে নিয়েছি। আমার যেহেতু সমকোণ ত্রিভুজের সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান, তাই আমি নিচের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার দিয়ে এঁকে নিয়েছি। তারপর আমাকে 2টা কোণ দেওয়া আছে কত করে, 60 ডিগ্রি করে। তাহলে আমি চাঁদা বসিয়ে দিব। আমি চাঁদা বসিয়ে দিয়েছি। এখন আমি 60 ডিগ্রি বের করে নেব। এই যে এখানে হচ্ছে আমার 60 ডিগ্রি। তাহলে আমি এখন কি করব, এই 60 ডিগ্রি রেখা এখানে মিলিয়ে দিব। তাহলে আমার এক পাশের কোণ আঁকা শেষ হয়ে যাবে। দেখো আমি 60 ডিগ্রি এঁকে নিয়েছি। তাহলে এখন আমি অন্য পাশে আঁকবো। তাহলে আমি এখানে চাঁদা বসিয়ে দিব। দেখো আমি চাঁদা বসিয়ে দিয়েছি। আমার 60 ডিগ্রি কোথায় এসেছে, এই যে এখানে। তাহলে এখন কি করব, আমি এই যে এখান থেকে আমি 60 ডিগ্রি এখানে মিলিয়ে দিব। তাহলে আমার ত্রিভুজ আঁকা শেষ হয়ে যাবে। দেখো আমি এখানে এঁকে ফেলেছি। তাহলে এখানে কোণ হচ্ছে কত আমার 60 ডিগ্রি, এখানের কোণ হচ্ছে কত আমার 60 ডিগ্রি, আমি এখানে লিখে ফেলবো। আর এটা হচ্ছে কত আমার 5 সেন্টিমিটার। তাহলে আমার 2 নাম্বারের চিত্র আঁকা শেষ। 3 নাম্বারে দেখো আমাকে নিচের একটা বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার দেওয়া আছে, আর পাশে দেওয়া আছে আমার কত 4 সেন্টিমিটার। তাহলে এখন আমি স্কেল দিয়ে আগে নিচের বাহু এঁকে নিব। তারপর আমি এখানে 4 সেন্টিমিটার নিয়ে এই 2টা বাহু মিলিয়ে দিব। তাহলে আমার এখানকার চিত্র আঁকা হয়ে যাবে। দেখো আমি নিচে 7 সেন্টিমিটার নিয়ে নিয়েছি আর পাশে দিয়ে আমি 4 সেন্টিমিটার নিয়ে নিয়েছি। এখন আমি কি করব, স্কেল বসে এই 2 মাথা মিলিয়ে দিব। তাহলে আমার ত্রিভুজ হয়ে যাবে। দেখো আমি মিলিয়ে দিয়েছি। তাহলে আমার 3 নাম্বারের ত্রিভুজ আঁকা শেষ। দেখো 2 বলা হয়েছে আমাকে উপরে ত্রিভুজগুলোকে নিচে 2 ধরনের ত্রিভুজের তালিকায় উল্লেখ করো। ত্রিভুজের ধরন ত্রিভুজ 1, ত্রিভুজ 2, ত্রিভুজ 3। তারপরে বলা হয়েছে বাহু ভিত্তিক এবং কোণ ভিত্তিক। তাহলে দেখো আমি কি করব, উপরে আমাকে 3টা ত্রিভুজ দেওয়া আছে। তাহলে এই ত্রিভুজগুলো থেকে আমি নিচে বাহু ভিত্তিক এবং কোণ ভিত্তিক লিখে নিব। তাহলে দেখো প্রথম চিত্র আমাদেরকে 3টি বাহু দেওয়া আছে। বাহুগুলোর মধ্যে আমার 2টা বাহু সমান। যখন আমাদের 2টি বাহু সমান হয় তখন আমাদের কী ত্রিভুজ হয়, সমদ্বিবাহু ত্রিভুজ। তারপর দেখো 2 আমাকে 3টা বাহু সমান। যখন আমার 3টা বাহু সমান হয় তখন কি হয়, সমবাহু ত্রিভুজ। আর 3 নাম্বার দেখো আমাদের কোনো বাহুই সমান না। যখন আমাদের কোনো বাহুই সমান হয় না তখন কী ত্রিভুজ হয়, আমাদের সমবাহু ত্রিভুজ হয়। আর কোণ ভিত্তিকে আমাদের প্রথমটা হয় স্থূল কোণে, দ্বিতীয়টা হয় সূক্ষ্ম কোণে, আর তৃতীয়টা হয় আমাদের সমকোণে। তাহলে এখন আমি এগুলো সুন্দর করে লিখে ফেলবো। দেখো আমি লিখে ফেলেছি ত্রিভুজের ধরন ত্রিভুজ 1, ত্রিভুজ 2, ত্রিভুজ 3। তারপর লিখেছি বাহু বেদে সমদ্বিবাহু, সমবাহু, বিষমবাহু। কোণ বেদে হচ্ছে আমার স্থূল কোণে, সূক্ষ্ম কোণে, সমকোণে। তাহলে আমার 2 এর উত্তর লেখা শেষ। তারপরে দেখো 3 বলা হয়েছে আমাকে নিচের ত্রিভুজগুলোকে সমদলভুক্ত করো এবং ত্রিভুজগুলো দলভুক্তকরণের কারণ নিয়ে শ্রেণীতে আলোচনা করো। তাহলে আমাদের যে ত্রিভুজগুলো দেওয়া আছে 5টা ত্রিভুজ, এগুলোকে আমরা ত্রিভুজে দলভুক্ত করে নিব। দেখো দেখো কতে আমাকে 2টা বাহু দেওয়া আছে। যখন আমার কোনো ত্রিভুজে 2টা বাহু সমান হয় তখন হয় আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে হচ্ছে ক আমার সমদ্বিবাহু ত্রিভুজ। আর কোণের ক্ষেত্রে দেখো আমার এখানে
90 ডিগ্রি থেকে কম, যখন আমার 90 ডিগ্রি থেকে কোণ কম হয় তখন তা হয় আমার সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে ক হচ্ছে আমার সমদ্বিবাহু এবং সূক্ষ্মকোণী ত্রিভুজ। খ দেখো এখানে আমার দুইটা বাহু সমান, যখন আমার কোনো ত্রিভুজে দুইটা বাহু সমান হয় তখন আমার কি হয়, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটা হচ্ছে আমার সমদ্বিবাহু ত্রিভুজ। আর এখানে দেখো একটা কোণ আমার 90 ডিগ্রি থেকে বড়, যখন আমার কোনো একটা কোণ 90 ডিগ্রি থেকে বড় হয় তখন আমার কি কোণ হয়, স্থূলকোণী ত্রিভুজ হয়। তাহলে খ হচ্ছে আমার সমদ্বিবাহু ও স্থূলকোণী ত্রিভুজ। গত দেখো আমাকে তিনটা বাহুই অসমান, যখন আমার কোনো ত্রিভুজে তিনটা বাহুই অসমান হয় তখন আমার কি বাহু ত্রিভুজ হয়, বিষমবাহু ত্রিভুজ হয়। আর এখানে দেখো আমার একটা কোণ কিন্তু সমকোণ দেওয়া আছে, কারণ যখন আমার কোনো ত্রিভুজের একটা কোণ সমকোণ হবে তখন তা হবে আমার সমকোণী ত্রিভুজ। তাহলে গ হচ্ছে আমার বিষমবাহু ও সমকোণী ত্রিভুজ। গহতে দেখো আমাকে ত্রিভুজের তিনটা বাহুই সমান দেওয়া আছে, যখন আমার কোনো ত্রিভুজে তিনটা বাহুই সমান দেওয়া থাকে তখন আমার কি ত্রিভুজ হয়, সমবাহু ত্রিভুজ হয়। আর কোণের ক্ষেত্রে দেখো এটা আমার একটা কোণ বা দুইটা কোণে দেওয়া আছে। দুটা কোণে কিন্তু আমার 90 ডিগ্রি থেকে কম, যখন আমার কোনো কোণ 90 ডিগ্রি থেকে কম হয় তখন তা কি কোণ হয়, আমাদের সূক্ষ্মকোণ। তাহলে এটা হচ্ছে আমাদের সমবাহু এবং সূক্ষ্মকোণী ত্রিভুজ। দেখো উন্মতে দেখো আমাদের তিন বাহু দৈর্ঘ্য কিন্তু অসমান, যখন আমাদের তিনটা বাহু দৈর্ঘ্য অসমান হয় তখন আমাদের কি বাহু ত্রিভুজ হয়, বিষমবাহু ত্রিভুজ হয়। তারপর দেখো আমাদের এখানে একটা কোণ দেওয়া আছে, কোণটার পরিমাণ কিন্তু দেখো 90 ডিগ্রি থেকে বড়, যখন আমাদের একটা কোণ 90 ডিগ্রি থেকে বড় হয় তখন আমাদের কি কোণী ত্রিভুজ হয়, স্থূলকোণী ত্রিভুজ হয়। তাহলে দেখো আমি এই ত্রিভুজগুলো সুন্দর করে এখানে লিখে নিয়েছি। ত্রিভুজের ধরন ত্রিভুজ ক খ গ গহ উম। তারপরে বাহু বেদে হচ্ছে আমার সমদ্বিবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, সমবাহু, বিষমবাহু। কোণ বেদে হচ্ছে আমার সূক্ষ্মকোণে, স্থূলকোণে, সমকোণী, সূক্ষ্মকোণে, স্থূলকোণে। তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে দয়া করে তা সাবস্ক্রাইব করে দিও।